এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, যেখান থেকে ব্লগটা এন্ড করেছিলাম ওখান থেকে ব্লগটা তার পরের দিন সকালে ব্লগটা স্টার্ট করছি। তো কালকে তো দাদার আশীর্বাদ গেল, বড়দার আশীর্বাদ পরপর ব্যাক টু ব্যাক অকেশন চলছিল। আজকে গিয়ে শেষ হলো। আজকেই আমরা দাদাদের বাড়িতে আছি, আজকে রাতে বাড়ি চলে যাব। অনেক দিন হয়েছে থেকেছি। তো এখন সবাই চলে গেছে ঘুম থেকে উঠে। আমি জাস্ট ব্লগটা স্টার্ট করলাম। নিচে যাব, নিচে গিয়ে চা খাবো, ব্রেকফাস্ট করবো, সারাদিন কী কী করবো সেটা তোমার সাথে শেয়ার করব। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো জাস্ট নিচে নেমে দেখলাম সবাই উঠে পড়েছে, এখানে চাও রেডি হয়ে গেছে। আর এখানে কালকে রাতে নাকি চোর এসেছিল, তো সেটা নিয়ে ডিসকাশন চলছে। আর এটা হলো কালকের মাছ, যেটা কিনা আশীর্বাদে ওনারা এনেছিল তন্তে, যেটা ফ্রিজ থেকে রাখা রয়েছে। আর এখানে মোরলা মাছ রাখা হয়েছে সকালে, যেটারই অপারেশন চলছে। আর এখানে সবাই ওই চোর নিয়ে ডিসকাস করছে। এটা হলো আজকে আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ, পুরোটাই এখানে হবে। এই হেভি লাগছে কিন্তু জিনিসটা। কি লাগে? পাথর লাগালে? বিয়ে কেন হবে? এইখানে হবে? আমি তো ছাদে হবে। আমি তো ভাবলাম ছাদে হবে। তো এই যে মাছটাকে ফ্রিজ থেকে বার করে এখানে জলে রাখা রয়েছে। আর সকালের খাবার আজকে কালকে মামি হাই। আমাদের স্পেশাল শেফ এখন রান্না করছে। স্পেশাল রান্না করছে। মেনুটা কি হচ্ছে মামি বলো? এটা বেগুন পোড়া, হ্যাঁ, আর এর পাশে মাছ ভাজা চলছে, হ্যাঁ, তারপরে মাছের তেল ভাজা হবে, স্পেশাল রান্না মাছের তেল, তারপরে বেগুনি। ও বাবা, বেগুন পোড়া মাখছে। টেস্টি টেস্টি, একদম প্রো শেফ বেগুন পোড়া মাখা। আমরা সকালবেলা সবাই মিলে মাছের তেল, হ্যাঁ, বেগুন পোড়া, হ্যাঁ, মাছ ভাজা, বেগুনি, হ্যাঁ, সব দিয়ে ব্রেকফাস্ট করি। বাহ, এটা হচ্ছে বাঙালি ব্রেকফাস্ট, মাছে ভাতে বাঙালি ব্রেকফাস্ট। ওয়াও ওয়াও। এই প্রথম আমার মাকে ব্লগে সবাই এত দারুণ করে কথা বলতে দেখলো। আপনাদের কাজ বাবা রে মশা রে, পাশে যা, কত জায়গা। তো সকালে ব্রেকফাস্ট করতে আমরা বসে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা সকালে ভাত খাচ্ছি, কারণ কালকের কিছু খাবার বেঁচে ছিল, সেগুলোকে শেষ করতে হবে। আর অনেক ক্যান্ডিডেট আমরা আজকে খাওয়ার, যার জন্য সকালে ব্রেকফাস্টে ভাতই খাচ্ছি। তো রয়েছে ভাত, রয়েছে ডাল, রয়েছে আর বেগুন পোড়া, যেটা দেখলে। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো এখানে বাদ বাকি সবাই খাচ্ছে, সিনিয়র যারা রয়েছে তারা খাচ্ছে। আর দুপুরে যা রান্না হবে তার জন্য একজন সবজিওয়ালা এসছে, তার কাছ থেকে কিছু কেনা হচ্ছে এখন। এটা বার করতে গিয়ে ভাবলাম যে যদি না বার করি কি, হ্যাঁ, খাওয়াও হবে না, তারপরে হবে না, ও পড়ে যাবে। তো খাওয়া দাওয়ার পর এখানে সেই বিয়ে নিয়ে আবার ডিসকাস চালু হয়ে গেছে। আর কালকের আশীর্বাদের মাছটা এখানে আমার মামা অপারেশন করছে মাছটার। তো এটাই দুপুরে আজকে লাঞ্চে হবে, যার জন্য আজকে আমরা থেকে গেলাম, থেকে মিন্স আজকে বিকেলে চলে যাব আমরা। তো আজকে দিনে থেকে গেলাম আমরা। আর কি কি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাই, চলো। এই যে এখানে আমাদের সব থেকে সিনিয়র যিনি রয়েছেন আমার দিদা, উনি আর কি এখানে সমস্ত কাটাকুটি করছে। আর এখানে লাঞ্চ রান্না স্টার্ট হয়ে গেছে। কি কি রয়েছে দেখাচ্ছি তোমাদের। ক্রিম মেখে দেবো। হ্যাঁ, ক্রিম তো না, সেটাই তো। ফুলকপি আলু কেটে রেখে রাখা হয়েছে, মাছের ঝোল করা হবে তার জন্য। আর এখানে মাছ অলরেডি ভাজা স্টার্ট হয়ে গেছে, যেটা কাটা হলো একটু আগে দেখলে। তো চলো আমরা লাঞ্চে রান্না হতে হতে দেখে আসি। তো এখানে চলে আসলাম একটু কাজের জন্য। ওই কি কি হবে বিয়েতে, কোথায় যাব, কিভাবে কি করব, সেটা নিয়ে আমাদের ছোটদের ডিসকাশন চলছে এখন। না, ও ফটো তোলা জন্য এসেছে তোর গাড়ি। আর আমাদের ছোট গ্রুম আর কি, সে এখন গাড়ি ধুচ্ছে, তার প্রিয় গাড়ি।
তো ওখান থেকে এসে আমি একটু রান্নাটা একটু নিজের হাতে তুলে নিয়েছি, মানে মা আর কি করবে মোরলা মাছের ঝাল আর টক, তার জন্য আমি মোরলা মাছটা এখানে ভেজে রাখছি। একটা হবে টক আর একটা হবে আলু বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে ঝোল, মানে ঝাল যেটা। তো মা বললো যে তুই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা ভেজে দে, তো আমি সেটাই করছি। লাঞ্চ করা হয়ে গেছে আমাদের। লাঞ্চ করে সবাই বিয়ের কেনাকাটা দেখতে বসলো, কী কী বিয়ের কেনাকাটা হলো। তো তোমাদেরকে তো আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে বিয়ের কেনাকাটা করতে আমি গেছিলাম, মা গেছিলো। তো আমি তো সব শাড়িগুলোই জানি, মানে দেখেছি আর কি, চিনি সব শাড়িগুলো। তো যারা দেখেনি, মামি তারপরে দিদা, ওনাদেরকে দেখাচ্ছিলাম যে কি কি শাড়ি কেনা হয়েছে বিয়ের জন্য। আর যতই বলো না কেন, বিয়ের কেনাকাটা দেখতে বেশ ভালোই লাগে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি বিয়ের কেনাকাটাগুলো দেখাতে পারবো কিনা শিওর ছিলাম না, কারণ এগুলো তো মাসির বাড়ির সব চলে গেছে। তো ফাইনালি আমি দেখাতে পারলাম ব্লগে কি কি কেনাকাটা হয়েছে। এটা দাদার বিয়ের ধুতি, আর এখানে অনেক অনেক শাড়ি তোমরা দেখতে পাচ্ছ, সবই আমরা সবাই মিলে পছন্দ করে কিনেছি। তো ফাইনালি আমি ব্লগে দেখাতে পারলাম বিয়ের কেনাকাটাগুলো। আমি তো ভাবলাম হয়তো আর পসিবল হয়ে উঠবে না, কারণ এরপরে বিয়ে লেগে যাবে, সমস্ত রিচুয়ালস ইভেন্ট সব পরপর পড়ে যাবে, আর কিছুই দেখাতে পারবো না তোমাদেরকে। বাট হঠাৎ করে মাথায় এলো যে শাড়িগুলো দেখতে চাইলো, তখন আমি ভাবলাম তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই ব্লগে। তো এখানে দেখো বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, সমস্ত রকমের এখনকার সব মানে বাছাই করে করে কেনা হয়েছে আর কি শাড়িগুলো। আর এই শাড়িগুলো ভীষণই সুন্দর হয়েছে। এগুলো কিনতেও আমরা মোট 2 দিন গিয়ে আমরা কিনে এনেছি, কারণ যেহেতু 2 দাদার আর কি বিয়ে হচ্ছে একই সপ্তাহে, তোমাদেরকে বলেছি বিয়ে। তো প্রণামীতে যে শাড়িগুলো যাবে সেগুলোই আমরা আর কি কিনতে গেছিলাম। বাট এতগুলো শাড়ি তো একদিনে কেনা পসিবল ছিল না, যার জন্য আর কি মানে আমাদেরকে 2 দিন করে যেতে হয়েছে। এই শাড়িটাও খুব সুন্দর, মানে নতুন বিয়ে হলে একটা লালের যে ব্যাপার থাকে, লাল লাল শাড়ি, এটা বেশ দেখতে ভীষণ, আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। তো শাড়িগুলো দেখা কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম। দাদা বললো চল, মানে দাদা বললো না, আমরাই আর কি সবাই ছোটরা মিলে বায়না করলাম চল চা খেয়ে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি, চলো দেখি কোথায় যাই আর কি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমরা ওই বালিশা বলে একটা জায়গা আছে, ওই দিকটায় যাচ্ছিলাম। আমার মাসি বাড়ি থেকে 20 মিনিটসের ডিস্টেন্স আর কি বাই কার। তো ওখানেই যাচ্ছিলাম, মানে ভেবেছিলাম যে মানে দাদাই আর কি বলছিল কোথায় যাবি, এদিকে চল ওদিকে চল। তো তারপরে আর কি ঠিক করা হলো যে ওই জায়গাটাতেই যাই, ওখানে চা নাকি খুব বিখ্যাত। তো ভাবলাম আর একটু পরে বাড়ি চলে যাব, তো একটু ঘুরেই আসি, আবার বিয়ের সময় দেখা হবে, আর তখন ওরা খুব ব্যস্ত থাকবে। তো সেভাবে আমাদের আর কোথাও বেরোনো হবে না, আবার সব বিয়ের পরে। তো ভাবলাম বিয়ের আগে একবার একটা আউটিং হয়ে যাক। তো আমি, দাদা, তারপরে বৌদিদি, বোন মিলে সবাই মিলে বেরিয়ে গেছি।